সন্তান রে কই রাখবে বুকের উপরে লইয়া মায়ার ঘুমায় না সন্তান রে ঘুম পাতা আমাদের প্রত্যেকের মা আমাদেরকে এমন ভাবে লালন পালন করে মাটিতে রাখে নাই পিঁপড়ায় খাইবে মাথায় রাখে নাই উকুনে খাইবে মায় সন্তানদের পারে না কলিজার ভিতরে ভৈরা ও মালিক মজলিসের মধ্যে কার জানি মা নাই কার জানি আব্বা নাই কে জানি কতদিন মা গো মা গো মা গো ও মা 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 বলিয়া ডাক দেয় রে আল্লাহ এই মজলিসের মধ্যে কার জানি আব্বা নাই ওই বাবাই মাথার গাম পায়ে ফেলায় আমাদেরকে লালন পালন করছে গো আল্লাহ আয় আল্লাহ অনেক দিনে ঈদের দিনে আমি দেখেছি অনেক বাবা পুরাতন একটা লুঙ্গি পরিয়া ঈদগাহে যায় আরে যদি জিজ্ঞাসা করি বাবা গো কেন গো আপনি পুরাতন লুঙ্গি পরিয়া ঈদগাহে গেলেন একটা নতুন লুঙ্গি কেন কিনলেন না বাবা তখন মুচকি মুচকি আইসা বলছে আমি যদি নতুন লুঙ্গি পরতাম আমার সন্তান নতুন কাপড় পাইত না আমার ভাইরা আমার চাচারা দেখেননি মার কথা চিন্তা কইরা 2 ফোঁটা চোখ দিয়ে পানি বের হয়নি দেখেন না আব্বার কথা চিন্তা কইরা 2 ফোঁটা চোখের পানি আসেনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ওরে দয়ার মালিক আল্লাহ আমি বড় গুনাহগার আল্লাহ মধ্য রজনীতে প্রায় 1:30 বাজে গেছে গো মালিক তোমার বান্দার চাতক পাখির মতো দাঁড়ায়া বৈশা বৈশা আয় আল্লাহ তাকায়া দেখো তোমার দাড়ি পাকা মুসল্লি বান্দারা হাত উঠেছে তোমার রাসূল বলেন কোন দাড়ি পাকা বান্দা যখন তোমার কাছে হাত উঠায় এই বান্দার দোয়া কবুল না করতে তুমি লজ্জা পাও আই মালিক রে আল্লাহ আল্লাহ এই মজলিসের মধ্যে কত যুবক হাত উঠাইছে রে আল্লাহ যুবকরা আগের দিনে কনসার্ট বাজাইতো ডেক সেট বাজাইতো গানের আয়োজন করতো
আল্লাহ ওই যুবকেরা 1:30 পর্যন্ত জায়গা জায়গা চোখের পানি ফেলায়া তোমার কাছে চাতক পাখির মতো তাকায় আছে। আল্লাহ অনেক মা বোন হাত উঠাইছে গো আল্লাহ, যার হাত কবুল হয় ওই হাতের উসিলায় তুমি আজকের মাহফিল কবুল করে নাও। ওরে দয়ার মালিক আল্লাহ, ও মালিক গো, আমরা যা কিছু বললাম পড়লাম ভুল ত্রুটি ক্ষমা করিয়া দাও। সওয়াবের হাদিয়া কামলিওয়ালার দরবারে পৌঁছে নবীকে একটু জানা দাও। পাবনার ওই ঢালার চড়ে গোয়ালনগর থেকে তোমার কিছু আসে, আল্লাহ তুমি জানা দাও। আমরা নবীর আশিক কিছু বান্দা কিছু উম্মত হাত উঠাইছি, যা বললাম পড়লাম সওয়াবের হাদিয়া নবীজির রওজায় পৌঁছায়া। ও মালিক, হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুসলমান পৃথিবীর মাঝারিয়া কবরে পাড়ি জমাইছে, সবার কবরের মধ্যে আর সব পৌঁছায়া। ও মালিক, এই মজলিসের মধ্যে কার জানি মানা আল্লাহ, এই মজলিসের মধ্যে কার জানি বাবা, কার জানি আব্বা নাই। আল্লাহ পৃথিবীর কত মানুষ বলে আপনারে মহাব্বত করি, আপনারে ভালোবাসি। আমি আমার মার মহাব্বতকে এক পাল্লায় রেখে অনেক সময় মাপছি। গোটা দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসার চাইতে আমার মার 100 ভাগের 1 ভাগ ভালোবাসার দাম বড় বেশি। ও মালিক, আয় আল্লাহ, শীতের দিনে প্রত্যেকটা মা যখন ছোট্ট সন্তানরে নিয়ে ঘুমায়, ডান পাশে শোয়াইছে সন্তান পেশাব করে, আল্লাহ মায়ের সন্তানরে বাম পাশে লয়, 2 পাশে এখন ভিজা গেছে। এবার মায়ের সন্তান ওই পেশাবের মধ্যে ভিজা জায়গায় শীতের দিনে ঘুমায়, সন্তানরে কই রাখবে? বুকের উপরে লইয়া মায়ার ঘুমায় না, সন্তানরে ঘুম পাতা। আমাদের প্রত্যেকের মা আমাদেরকে এমন ভাবে লালন পালন করে, মাটিতে রাখে নাই পিঁপড়ায় খাইবে, মাথায় রাখে নাই উকুনে খাইবে। মায় সন্তানদের পারে না কলিজার ভিতরে ভৈরা থা। ও মালিক, এ মজলিসের মধ্যে কার জানি মা নাই, কার জানি আব্বা নাই, কে জানি কতদিন মা গো মা গো মা গো, ও মা 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 বলিয়া ডাক দেয় না রে আল্লাহ। এই মজলিসের মধ্যে কার জানি আব্বা নাই, ওই বাবায় মাথার গাম পায়ে ফেলায় আমাদেরকে লালন পালন করছে গো আল্লাহ। আয় আল্লাহ, অনেক দিনে ঈদের দিনে আমি দেখেছি অনেক বাবা পুরাতন একটা লুঙ্গি পরিয়া ঈদগাহে যায়। আরে যদি জিজ্ঞাসা করি বাবা গো, কেন গো আপনি পুরাতন লুঙ্গি পরিয়া ঈদগাহে গেলেন, একটা নতুন লুঙ্গি কেন কিনলেন না? বাবা তখন মুচকি মুচকি আইসা বলছে, আমি যদি নতুন লুঙ্গি পরতাম আমার সন্তান নতুন কাপড় পাইত না। আমার ভাইরা, আমার চাচারা, দেখেননি মার কথা চিন্তা কইরা 2 ফোঁটা চোখ দিয়ে পানি বের হয়নি, দেখেন না আব্বার কথা চিন্তা কইরা
ফোঁটা চোখের পানি আসেনি। আরে বাবা মা কবরে ফ্রাই খাচ্ছে, আর খোঁজ নেওয়া হয় নাই। মার রুটাই মাহফিলের চারপাশ দিয়ে ঘুরতেছে, আব্বার রুটা এই মাহফিলের চারপাশ দিয়ে ঘুরতেছে আর বলতেছে, সন্তান রে তুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রে বল, আল্লাহ আল্লাহ আমার বাবা মারে মাফ কইরা দাও। ও মালিক, তোমার রাসূল বলছে কোন সন্তান যখন কাঁদবে, বাবা মায়ের চোখ দিয়া পানি বের হওয়ার আগে আগে, সন্তানের চোখ দিয়া পানি বের হওয়ার আগে আগে বাবা আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার বিশ্বাস একজন বান্দাও না কান্দা পারে নাই। আল্লাহ এতগুলা পানি দিলাম, আমাদের বাবা মারে মাফ করে দাও। আমাদের জীবিত বাবা মারে সুস্থতার নিয়ামত দাও আল্লাহ। ও মালিক, তোমার প্রেমের সাগরে কি জোশ খেলে না? ও আল্লাহ, একটু রহমতের নজরে তাকায়া দেখো না, এতগুলা বান্দা কাঁদতেছে, এতগুলা বান্দি কাঁদতেছে। ও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। ও মালিক, তুমি মাফ না করলে আমরা কই যাইব? আমরা কার কাছে যাইব? তোমার নাম গফফার। ও মালিক, অনেক সময় দেখি সন্তান অপরাধ করলে মায় ঘর থেকে তাড়ায়া দেয়, বাবায় ঘর থেকে তাড়ায়া দেয়। দুনিয়ার সব মানুষ পরিচয় দিতে পারে না এত বড় অপরাধ করছে। তুমি মাওলায় ওই গুনাহগার রে খোঁজো, আয় রে আয়, তোরে সবাই বের করে দিতে পারে, আমি আল্লাহর রহমত থেকে তোরে বের করি নাই। আল্লাহ, এই জন্য তোমার নাম রহমান। আল্লাহ, এতগুলা পানি দিলাম, চোখের পানি দিলাম, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, একজন বান্দারও মাফ না করে মাহফিলের প্যান্ডেল থেকে বের করো না। ও আল্লাহ, ভাইরা চাচারা, আল্লাহ রাসূল বলছে আল্লাহরে কেউ একবার ডাক দিলে মায়ার নজরে আল্লাহ 70 বার ডাক দেয়। সবাই মায়া লাগায়া বলেন না আল্লাহ, আর জোরে বলেন না আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। আল্লাহ, মাহফিলে যে সকল ভাইরা চাচারা আল্লাহ রাত্রে রাত মনে করে নাই, দিন রে দিন মনে করে নাই, আল্লাহ টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিল করেছে, আল্লাহ ভাইদের চাচাদের ভাই বোনদের মাদের সবাইকেই আপনি মাফ করে দেন। আল্লাহ, যারা দান সদকা করেছে, নিয়ত করেছে, সবাইকেই মাফ করে দেন। আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসাকে এলাকার জন্য নাজাতের ওসিলা বানাইয়া দেন। আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। গোটা বাংলাদেশকে মাফ কবুল করেন আল্লাহ, বাংলাদেশকে হেফাজত করেন গো আল্লাহ, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করেন, গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন। মালিক, তুমি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, শেষ বেলার একটা আরজি, তোমার রাসূল বলছে তোমার রাসূলের স্বপ্ন যদি দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, মাওলা কবুল করুন, মনের বাসনা নবীজির মুখ না দেখাইয়া আজরাইল পাঠাইয়া, মাওলা কবুল করুন, আল্লাহ কবুল করুন, মনের বাসনা জীবনের গুনাহ মাফ না করায়া আজরাইল পাঠাইয়া
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।